দেখামাত্র গুলির কথা মনে আছে? গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠক থেকে আসে এমন হঠকারী সিদ্ধান্ত, যার ফলশ্রুতিতে 2024-এর এই দিন থেকে সান্ধ্য আইন জারি করে সরকার। 20 জুলাই রাতে আটক করা হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। সেদিন কারফিউ উপেক্ষা করে ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা এবং উত্তরায় রাজপথে নামে বৈষম্য বিরোধীরা। আদ্দিন সজীবের রিপোর্ট। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটের সাইটও আছে। পুলিশ বা বিজিবির গাড়ি ছিল, তো গাড়িতে ওঠানোর পর আমাকে 3-4 স্তরের কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেওয়া হয়, আমাকে হ্যান্ডকাফ করানো হয়। 20 জুলাই 2024 উদ্বেগ উৎকণ্ঠার দিন। মধ্যরাত থেকে সেনা মোতায়েন করা হয়, শুরু হয় কারফিউ। কিছুটা ভয়ভীতি ছড়িয়ে পড়ে চারিদিকে। কোথায় কি হয় সেদিকেই চোখ ছিল গোটা বাংলাদেশের। তবে আটকে রাখা যায়নি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। বৈষম্য বিরোধীদের যৌক্তিক আন্দোলনে গুলি হামলা চালালে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশেই। জীবন বাজি রেখে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা এবং উত্তরায় রাস্তায় নামে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জানান দেয়, বাধা দিলেই বাঁধবে লড়াই, এ লড়াইয়ে জিততে হবে। রাতেই খবর, আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। সেই খবরও মেলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে এবং আঘাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। ক্রমেই ফুঁসে ওঠে মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সাধারণ একটা আন্দোলন রূপ নেয় জুলাই বিপ্লবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।